আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আমার হাতে একটি কেক রয়েছে। কেক দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আমার জন্মদিন। ব্যাপারটা এরকম না। মূলত কেক খাওয়ার তীব্র ইচ্ছা থাকলে জন্মদিন ছাড়া কেক খাওয়া যায়। আজকে আমরা সেটাই করছি। তাহলে শুনুন কিভাবে। আমার আম্মু বেকারি থেকে একদিন সদাই করে করেছিল, সেখানে 100 টাকা বাকি রয়ে গিয়েছিল। যে 100 টাকা পরে দিবে বলে আম্মুকে বললো। তো আম্মু আজকে 100 টাকা নেওয়ার জন্য গিয়েছিল। তো 100 টাকা না দিয়ে ও দোকানদার একটা কেক হাতে ধরিয়ে দিয়েছে। আম্মু আর কিছু বললো না। কেকের বাক্সটি হাতে নিয়ে আমাদের বাসায় নিয়ে আসার পরে আমাকে আর আমার ছোট বোনকে সারপ্রাইজ দিয়ে দিল। আমরা তো রীতিমতো সারপ্রাইজড। কেকের বাক্সটি দেখার পরে আমার ছোট বোন অনেক খুশি হয়েছে। এর কারণ আমার ছোট বোনের অনেক পছন্দ হলো কেক, আর সবাই বলতেছে কেকটি যেন আমি কাটি। এই জন্য বাক্সর 4 কোণায় কেটে নেওয়ার পরে বাক্সটি ভালো মতো মেলে নিয়ে কেকটি কাটা শুরু করে দিলাম। অনেক ছোট ছোট মুহূর্তগুলো অনেক বড় বড় আকারে আনন্দ দিয়ে থাকে। আজকের এই ছোট কেকটি আমরা পরিবারের সবাই মিলে একসাথে কাটবো এবং খাবো। পরিবারকে নিয়ে ছোট্ট একটি কেক কাটা খুব আনন্দের বিষয় এবং ভালোবাসার মুহূর্ত, যা সাধারণত বিশেষ উপলক্ষে জন্মদিনগুলোতেই দেখা যায়। জন্মদিনের কেক কাটার মতো ছোট্ট একটি স্লাইস করে মুখের সামনে তুলে ধরার পরে আর মানল না, নিয়ে নিলাম মুখের ভিতরে। ভাইরে ভাই, অনেকে বলে ছোট ছোট বেকারির কেক গুলো ভালো হয় না। আসলে ছোট বেকারির কেক যে এত মজার হয় এটা না খেলে হয়তো বুঝতে পারতাম না। একটি বড় আয়োজন ছাড়াই পারিবারিক বন্ধন শক্ত করার একটি সুন্দর উপায় হচ্ছে সারপ্রাইজ, যেটা আমার আম্মু প্রায় সময় দিয়ে থাকে। এরকম ছোট্ট একটি কেকের সারপ্রাইজ দেওয়ার জন্য আমার আম্মুকে অবিরাম ভালোবাসা এবং ধন্যবাদ দিয়ে জানাতে চাই কেকটি ছিল অনেক ভালো এবং অনেক সুন্দর, খেতে অনেক সুস্বাদু। এরকম ভালোবাসার মানুষ আমাদের মাঝে সবার কাছে বেঁচে থাকুক। পরিবারকে যদি মন থেকে ভালোবেসে থাকেন, ছোট ছোট মুহূর্তের মধ্যে অনেক বড় বড় সুখ খুঁজে পাবেন। তো বন্ধুরা, পরিবারের সদস্যদের সাথে ছোট্ট একটি কেক কেটে মিষ্টি মুহূর্তগুলো উপভোগ করতে পেরে আমার অনেক ভালো লাগলো। আমি দোয়া করি আপনাদের মাঝেও এই আনন্দ মুহূর্তগুলো পরিবারের সাথে সুখ ও ভালোবাসা বয়ে আনুক।